আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইউরোপের ফার্স্ট ব্লগ নিয়ে আমি এসে গেছি। এটি হচ্ছে ডেনমার্ক কোপেনহেগেন। আমি এখন বর্তমানে আছি নিউ হ্যাভেন এই প্লেসটি ডেনমার্কের মধ্যে সবচেয়ে ফেমাস টুরিস্ট স্পট। আপনি গুগলে বা ইউটিউবে যেখানে সার্চ দিবেন আপনি দেখবেন নিউ হ্যাভেন নামটাই সবার ফার্স্টে চলে আসে। এইখানে আসলে মূলত আছে একটা লেক এবং কালারফুল কিছু বিল্ডিংগুলো বড় না, ছোট সাইজের, এবং প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে এবং একটা ব্রিজও আছে। প্লাস আপনি বোট রাইড দিতে পারবেন। সুন্দর একটি প্লেস। আমি এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এবার ইউরোপে তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, হাত বরফ হয়ে যাচ্ছিল এবং গ্লাস পরলে মোবাইল টাচ করে না। সো খুব একটা ভিডিও করা হয়নি। ইভেন আমি টিকটক এবং ফেসবুকের জন্য কিছু আলাদা ভিডিও করছিলাম। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে যাওয়ার পথে একটা শপিং মল করেছিল এবং একটা ডেভেলপমেন্ট স্টার্ট করেছিল। আমি আপনাদের দেখাচ্ছি। এটা পরদিন সকালবেলা আমার হোটেল এরিয়া, আমার হোটেলের সামনে থেকে ভিডিওটি করা। আমি আমার সাপ্লায়ারের জন্য ওয়েট করছিলাম, তাদের সাথে ব্রেকফাস্ট করবো এবং কিছু প্লেস ঘুরবো। তাই আমি এই হোটেল আছি, সিটি হোটেল নেব। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এখান থেকে 4 মিনিট ওয়াক করলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায়, দুইটা। একটা দুপুরে অফ করে দেয় আর একটা বিকাল 5টা থেকে ওপেন হয়। গতকাল রাতে আমি ওখানে ডিনার করছি। এটার নাম হচ্ছে তান্দুরি মাসালা। অনেক এক্সপেন্সিভ এখানে। একটা নান রুটির দাম নিচ্ছে 700 টাকা। বাটার চিকেন উইথ রাইস। টোটাল আমার বিল আছে বাংলাদেশি টাকা 4,500 4,510 টাকা। অনেক এক্সপেন্সিভ। ডেনমার্ক মর্নিং লাইফ। এটা হচ্ছে আমার হোটেলের লবি। হোটেলটা রিজনেবল প্রাইসে ছিল, মোটামুটি আপনার পার নাইট ছিল মেবি $70। আমি আমার সাপ্লায়ার আছে এখানে দুজন, ওদের সাথে এখন ব্রেকফাস্ট করতে বের হয়েছি। ওদের সাথে এখন ব্রেকফাস্ট করে ওরা আমাকে নিয়ে আজকে সারাদিন ঘুরবে এবং খুব ঠান্ডা আসলে। আমি ছোট ছোট ভিডিও করে দেন এটা পুরোটা একসাথে করে আপলোড করবো। আর খুব সুন্দর সিটি। এখানে কিন্তু বড় বড় বিল্ডিং পাবেন না, বাট ছোট ছোট বিল্ডিং খুব সুন্দর। আমি এখানে আসছি এখন ব্রেকফাস্ট করার জন্য আমার সাপ্লায়ার সহকারে এই 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 কফি শপটাতে। ডেনমার্কে কিন্তু ডেনিসটা খুব বিখ্যাত, তাই ডেনিস নিচ্ছে একটা কফির সাথে। অ্যান্ড একটা স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটা খুব খুব মজা ছিল। আমি এখানে সাপ্লাইয়ের গাড়িতে এসেছি। আসলে এইসব দেশে পার্কিং খুব সমস্যা, এরপর বাই ওয়াকিং আমরা একটু দেখছি। অলরেডি আমি একটা প্লেসে গেছিলাম, ওটা আসলে ভিডিও করা হয়নি। এখন আরও কিছু প্লেসে যাচ্ছি। এটা হচ্ছে নিউ হ্যাভেন, যেখানে আমি গতকালকে এসেছিলাম একা একা, ওই জায়গাটায়। রাতে আরও সুন্দর নিচ্ছে। সাথে আমি আরও কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে। ডেনমার্ক হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড আপনার হ্যাপি কান্ট্রি এবং 10 এক্সপেন্সিভ কান্ট্রি। ডেনমার্ক আসলেই খুব এক্সপেন্সিভ। আমি ইউরোপে 5টি দেশ ভ্রমণ করেছি এবার। আর সবচেয়ে স্টাইলিশ এবং স্মার্ট লোক হলো ডেনমার্কের লোকজন খুব স্মার্ট, খুব স্টাইলিশ। এটা হচ্ছে এখানকার রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা এখন যাচ্ছি কিং প্লেসে।
কিং প্লেস। ওয়াও। এটার পাশে হচ্ছে আপনার শিপিং লাইন আছে, মাক্স লাইনের হেড অফিস। ওইটা অনেক বড় একটা এরিয়া, ওখানে আমরা কিছু ঘুরছি, দেন এই প্লেজে এসেছি। বর্তমানে ডেনমার্কের যে রাজা আছে কিং এখানেই থাকে। এটা কিংয়ের প্লেস। আর যে কেউ এখানে আসা যাওয়া করতে পারে, শুধুমাত্র যখন কিং বের হবে তখন আর কেউ ঢুকতে পারে না, অ্যান্ড একটু সিকিউরিটি থাকে, বাট এছাড়া এটা ওপেন থাকে পাবলিকের জন্য। একটা জিনিস বলে রাখি, গার্ডদের সাথে ছবি তুলতে পারবেন, কিন্তু ওদের একদম কাছে যেতে পারবেন না, তাহলে কিন্তু ওরা পাস করবে। সো অবশ্যই ছবি তোলার সময় গ্যাপ রাখবেন। এটি হচ্ছে স্টোরগেট। এটা হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় শপিং স্টেট। এটা হচ্ছে 1.1 কিলোমিটার, অনেক বড়, প্রচুর পরিমাণ আপনার শপ আছে, প্লাস রেস্টুরেন্ট আছে, সব ইন্টারন্যাশনাল এক্সপেন্সিভ ব্র্যান্ড এখানে আছে। আমার এটা ঘুরে দেখতে মোটামুটি অনেক সময় লেগেছে, কারণ আমি কিছু শপিংও করেছিলাম, অ্যান্ড ওখানে কিছু প্লেজও আছে। সাথে যাওয়ার পথে আপনার গ্র্যামেল একটা প্লেস আছে, ওটাও পড়ে, ওখানে আমি কিছুক্ষণ সময় স্পেন্ড করছি। খুব সুন্দর একটা এরিয়া। আমি এখান থেকে কিছু সোভিনিয়র এবং ম্যাগনেট কিনেছি। আমি আসলে এগুলো কালেক্ট করি, সব দেশ থেকে কিনি। তো আমরা ভিডিওটা লম্বা করিনি, এবার শর্টকাটে ভিডিও করেছি। সো দেখা হবে নেক্সট ব্লগে। আমি নেক্সটে যাচ্ছি লাটভিয়া ব্লগ নিয়ে আমি আবার হাজির হচ্ছি আপনাদের মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।